একটু থামো তো। এই শোনো, কিছু অদ্ভুত আওয়াজ আসছে না? হ্যাঁ তিথি, শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ যেন খুব কষ্ট পাচ্ছে। বাঁচাও, কেউ আছেন, আমায় সাহায্য করুন। এই তো মানুষের চিৎকার বলে মনে হচ্ছে। কোথাও কোনো বন্য জন্তু নেই তো? অথবা এই জঙ্গলের ধারে কারো শিকার হয়ে গেল না কোনো বেচারা? চলো গিয়ে দেখি কে বিপদে পড়েছে। নিশ্চয়ই কেউ আহত হয়েছে। আওয়াজটা খুব বেদনাদায়ক শোনাচ্ছে। ঈশ্বরের অশেষ কৃপা যে আপনারা এলেন। আমাকে দয়া করে সাহায্য করুন। হে ভগবান, হে, এই ঘোড়াটা কথা বলছে। গোপাল, পালাও। এ কোনো মায়াবী রাক্ষস মনে হচ্ছে। ভয় পাবেন না, আমাকে বিশ্বাস করুন। আমি রাক্ষস বা দৈত্য নই। আমি শুধু একজন পথিক যে পথ হারিয়ে ফেলেছি। আপনার এই পৃথিবী আমার কাছে একদম অচেনা। আমি খুব অসুস্থ, আমার চলার শক্তিও নেই। এই দেখো তো, এর চোখে কত কষ্ট। কোনো রাক্ষস এত অসহায় হয়ে তাকাতে পারে না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সাথে চলো। যতদিন তোমার ইচ্ছে আমাদের বাড়িতে থাকতে পারো। আর যেদিন ভালো হয়ে যাবে বা ফিরে যেতে চাইবে, খুশি মনে চলে যেতে পারবে। উনি ঠিকই বলেছে। যদি তুমি বিপদে থাকো তাহলে আমরা তোমাকে এভাবে মরতে দিতে পারি না। এসো, আমাদের সাথে এসো। এখন বলো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আমার পুরো জীবনে কোনো জন্তুকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই। আমি অন্য এক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই অদ্ভুত। আমি বেড়াতে বেরিয়েছিলাম, কিন্তু এই পৃথিবীর আবহাওয়া আর পথ আমাকে ঘুরিয়ে দিয়েছে। এই পৃথিবীর রোগ জীবাণু আমার শরীরকে অসুস্থ করে ফেলেছে। অন্য লোক? এটা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, এখন আর না, তুমি এখন নিরাপদে আছো। আগে শরীরটাকে একটু বিশ্রাম দাও, কাল সকালে হয়তো ভালো লাগবে।